সকালটা শুরু হয়েছিল বেশ ব্যস্ততার মধ্যেই। ঘড়িতে তখন 5:30টার মতো বাজে। ঘুম থেকে উঠে মনে হলো আজও অনেক কাজ কিন্তু আমার জন্য অপেক্ষা করে আছে। সকালের সময়টা আমার কাছে এমনিতেই একটু ব্যস্ততার, একটার পর একটা কাজ যেন চলতেই থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। তো চলো আজকের এই ব্যস্ত সকালের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই যেটা থাকে, ঘুম থেকে উঠে যেমন ঝাড়ু দেওয়া, বাইরের সোফার বেডটা ঠিক করা, ডাইনিং টেবিলটা মুছে নেওয়া, কিচেনটাকে ভালো করে আবার একবার সকালে মুছে নেওয়া, এই সমস্ত কাজগুলো করে তারপরে কিন্তু আমি চলে আসি চা বানাতে। প্রথমে চিয়া সিড খেজুরটা খেয়ে নিই আমরা সকালে, তারপর আধা ঘন্টা 1 ঘন্টা বাদে আমরা একটু চা খাই, লিকার চা, চিনি ছাড়া। তারপর চলে আসি রান্না করতে। মানে পরপর কাজ কিন্তু আমার জন্য থেমে থাকে, কারণ সকালে আমার কিন্তু 2 মিনিটও বসে থাকার সময় থাকে না। হাজবেন্ডের জন্য লাঞ্চ বক্স, মেয়ের জন্য টিফিন, এই সমস্ত নিয়েই কিন্তু আমার সকালটা খুবই ব্যস্ততার মধ্যে কাটে বন্ধুরা। বলতে পারো সকালে ঘুম থেকে উঠে আমাকে রেলগাড়ির মতো ছুটতে হয়। আমার মতো তোমরাও কে কে আমার ভিডিও দেখো এরকম সকালে তোমাদেরও উঠে আমার মতো রেলগাড়ির মধ্যে ছুটতে হয়, সেটা একটু প্লিজ কমেন্ট করে জানিও। সকালের কাজ তো থাকে বন্ধুরা। প্রথমেই সকালের কিছু কাজ গুছিয়ে নিলাম, তারপর বাড়ির সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করতে হয়, তারপর নিজের জন্য একটু সময় বের করার চেষ্টা করি। যদিও সত্যি বলতে সকালের ব্যস্ততায় নিজের জন্য সময় বের করাটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়, তবুও চেষ্টা করি যেমন নিজের একটু স্কিনে টেক কেয়ার করা। তারপর দেখো রান্না করছি আজকে পমফ্রেট মাছের ঝোল করছি, মানে ঝাল আর কি। প্রথমেই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজ কুচি, যেটা সাধারণত আমরা মাছের ঝোলে দিয়ে থাকি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে একটু টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে হালকা জল দিয়ে টমেটোটা সেদ্ধ হয়ে গেলে মশলাগুলো অ্যাড করব। মেয়ে আবার আজকে বায়না ধরেছে আলু দিয়ে চাউমিন নিয়ে যাবে। তো কেন জানি না আজকে মেয়ের সাথে সাথে মেয়ের বাবা মারও চাউমিন খেতে ইচ্ছে করছে, সেটা আবার আলু দিয়ে। আলু দিয়ে চাউমিন খাওয়ার জন্য ছোটবেলায় আমরা কত বায়না করতাম, তাই না? তো এখনো সেই আলু দিয়ে চাউমিন খাওয়ার নেশাটা কিন্তু আমাদের সবার মধ্যে দেখবে কম বেশি থেকেই গেছে। আলু দিয়ে চাউমিন খাওয়ার মজাটাই একটা আলাদা, বলো? ঘরোয়া চাউমিন যেটা বানানো হয় আলু দিয়ে, মানে ডিম দিয়ে, তারপর একটু ওতে যদি বাদাম দিয়ে দেওয়া হয় আরো ভালো লাগে। কিন্তু আবার মেয়ে আবার বাদাম খেতে চায় না। তো এখন যেটা করছি, মেয়েকে স্নান করিয়ে দিয়েছে ওর বাবা, সকালের দিকে ওর বাবাই স্নান করিয়ে দেয় ওকে। আর গরমকালগুলোও স্নান করে যায়, মানে স্কুলে। তো ওকে স্নান করিয়ে ওকে ড্রেস ফ্রেস পরালাম, আবার জানো এই রান্না হতে হতেই মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ওকে গিয়ে খাবার দিয়ে আসছি, ওকে ড্রেস পরিয়ে দেওয়া, ওকে মানে চুল আঁচড়ে দেওয়া, এই কাজগুলো আবার আমাকে করতে হয়। ওর ব্যাগটা রাতে আমি গুছিয়ে রাখি। তো চলো আলু দিয়ে চাউমিনের জন্য সরু সরু করে আলু আমি কেটে নিচ্ছি। এবার চাউমিনটা বানাবো। সকাল থেকে রান্নাঘরে ঢুকলে সময়টা কখন যে চলে যায় বুঝতেই পারি না। এদিকে রান্না, ওদিকে ঘরের টুকিটাকি কাজ, ওদিকে মেয়েকে রেডি করা, ওদিকে মেয়ের বাবার টিফিন বক্স রেডি করা, এই সমস্ত কিছু একা হাতে আমাকে কিন্তু সকালটা সামলাতে হয়। তো দেখো চাউমিনটা ভেজে নিচ্ছি। আর সত্যি কথা বলতে আলু দিয়ে চাউমিন মানে দেখে আমি আর থাকতে পারছি না, কখন খাবো এটাই ভাবছি। তো দেখো এখন রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। এবার এই লাঞ্চ বক্সটা রেডি করছি সিমরার পাপার, আর প্লাস টিফিনও রেডি করে দিচ্ছি, কারণ সিমরার পাপার আজকে টিফিন করার সময় বাড়িতে নেই, সেই জন্য ও টিফিন নিয়ে যাচ্ছে। তো ওকেও একটু চাউমিনই দিয়ে দিয়েছি। তো চলো আজকের লাঞ্চ বক্স তো দেখলে কি কি হলো আর কি রান্না বান্না। তো মেয়ের জন্য টিফিনও রেডি করে দিলাম, দিতে ওরা এই সবে বেরিয়ে গেল। যাওয়ার পরে আমি যেই কাজগুলো করি সেগুলো তো তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করি। তো ওরা বেরিয়ে যাওয়ার পর ফার্স্ট কাজ যেটা আমার থাকে সেটা হচ্ছে আমি ডাইনিং টেবিলটাকে আগে পরিষ্কার করে নিই, তারপরে দেখো নিজের জন্য একটু চা বানিয়ে নিই। নিজের জন্য সুন্দর করে কিন্তু আমি সমস্ত কিছু গুছিয়ে একদম নাস্তা রেডি করে নাস্তা করে নিলাম। নিয়ে তারপরে আজকে যেহেতু সকালে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছিল, হাতে একটু সময় আছে, এখন বাজে ওই 11:30টার মতো। তো আমার এদিকে সমস্ত কাজ কমপ্লিট।
আর একটা কথা বলি, এটা কিন্তু রোজ হয় না। রোজ সকালে উঠে যে সব কাজ করে নিই সেটা হয় না। ঘরবাড়ি মোছামুছির ব্যাপার থাকে, সেগুলো আমি রান্না করার পরে সিমরাইয়াত ওর বাবা চলে যাবার পরে করি। কিন্তু আজকে আমি সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছিলাম। তো সেই জন্য চানটাও সারা হয়ে গিয়েছে। তো সেই জন্য হাতে যেহেতু সময় আছে, আমি তাই একটু কিতাবটা পড়ে নিলাম। তো দেখো এখানে চিকেন রান্না করলাম আবার। মেয়ে বলে গেল, মা আমি কিন্তু লেগ পিস দিয়ে মানে ভাত খাবো স্কুল থেকে এসে। তো ভাবলাম একটু চিকেন আছে, আলু দিয়ে আবার রান্না করলাম। ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি বন্ধুরা। তো চলো এবার দেখো, ঘরের সমস্ত কাজ কমপ্লিট, আমার কোনো কাজ আর বাকি নেই। 12টা বাজে এখন। চিমরাতকে আনতে বেরিয়ে যাব, ওর 12টা 15য় ছুটি হয়। আমার বাড়ি থেকে যেতে 7 মিনিট লাগে। তো চলো গিয়ে ওকে নিয়ে আসি, নিয়ে এসে তারপরে কি করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ওকে বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ওকে ফ্রেশ করে দিলাম, যেহেতু ও স্নান করে গিয়েছিল। তো ও আসার পর মুখ হাত ধুইয়ে দিলাম, দিয়ে দেখো চিকেন লেগ পিস দিয়ে বাবুর ভাত নিয়ে এসেছি। কতটা খাবে জানি না, বায়না খালি। তো এবার আবার বললো, মা আমাকে একটু লেবু দিয়ে দাও। এই কয়েকদিন হলো লেবু খাওয়া শিখেছে, পাতি লেবু, ওর বাবার থেকে। তো যাই হোক, চলো ওকে খাইয়ে দিই। প্রতিদিন এই ছোট ছোট কাজগুলো হয়তো বাইরে থেকে খুব সাধারণ মনে হয়, কিন্তু একটা সংসারকে সুন্দরভাবে ধরে রাখার পেছনে এই ছোট কাজগুলো অনেকটা ভূমিকা থাকে। তাই ব্যস্ততার মাঝেও নিজের করা কাজগুলো একটু ভালোবাসতে শিখেছি। তো চলো, ব্যস্ততা প্রায় শেষ, দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে। তো এরই সাথে সাথে আজকের এই সুন্দর ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।